হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আমি আছি মাহফুজুর রহমান আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমটি। সো আজকে আমি আপনাদেরকে নেটিজ ডুয়েল ব্যান্ডের একটি রাউটার কনফিগার করে দেখাবো। রাউটারটির মডেল হলো নেটিজ AC1200 NC21। সো এই রাউটারটির A to Z কনফিগার আমি আপনাদেরকে আজকে দেখাবো। কিভাবে আপনি আইএসপি দেওয়া ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রাউটারে নেট কানেক্ট করবেন এবং কিভাবে ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড সেট আপ করবেন এবং কিভাবে আপনি রাউটার থেকে অ্যাক্সেস পয়েন্ট রিপিটার মোড কনফিগার করবেন এবং রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড কিভাবে আপনি পরিবর্তন করবেন। সো A to Z আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, যেন আপনি নেক্সটে কোনো ঝামেলার সম্মুখীন না হন। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন এবং দেখতে থাকেন। A to Z আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। চলুন মূল ভিডিওতে যাওয়া যায়। AC1200 NC21 রাউটার স্টেপ বাই স্টেপ কনফিগার করব, A to Z আপনাদেরকে দেখাবো। সো এখন আমরা যে কাজটি করব, আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। সো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা নেটিসের যে আইপি আছে, ডিফল্ট আইপি, সেটি দিবেন। আপনি netis.cco দিতে পারেন বা আপনি আইপি দিয়েও রাউটারে লগ ইন করতে পারেন। সো আমি আইপি দিয়ে রাউটারে লগ ইন করবো। সো 192.168.1.1 এই আইপিটি দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এন্টারে ক্লিক করবেন। সো আপনাদের মাঝে রাউটারের এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ওয়েলকাম টু নেটিস ওয়াইফাই রাউটার। সো এখানে আমরা যে কাজ করব, স্টার্টে ক্লিক করব। সো আপনাদের মাঝে ব্রডব্যান্ড অ্যাক্সেস এই সেটআপ পেজটি খুলবে। সো এখানে ইন্টারনেট কানেকশন টাইপ, সো এখানে থেকে আপনি সিলেক্ট করতে হবে যে আপনি ডিএসসিপিতে যদি করেন আপনি কেবল থ্রু রাউটার কনফিগার করতে পারবেন এবং এখান থেকে আপনি স্ট্যাটিক আইপি কনফিগার করতে পারবেন। সো আমরা যেহেতু আইএসপি আমাদের ডিফল্ট পিপিইউ অর্থাৎ পিপিইউ ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে, সো আমরা ডিফল্ট পিপিইউ সিলেক্ট করব। সো এখানে আপনার ইউজার নেম বসাইতে হবে এবং এখানে পাসওয়ার্ড বসাইতে হবে। এই ঘরে আপনি আপনার আইএসপি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে সেটা বসাতে হবে। সো এখানে আমরা আমাদের ইউজার নেমটি বসাবো, এখানে পাসওয়ার্ড বসাবো। প্রথমে আমি আমার ইউজার নেমটি বসাইতেছি এবং এখানে আমার পাসওয়ার্ডটি বসাবো। সো আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানো হয়েছে। এখন আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। সো নেক্সটে ক্লিক করার পর আপনাদের মাঝে এইরকম একটি উইন্ডোজ আসবে। সো এখানে আপনাকে বলতেছে যে আপনি ওয়াইফাই নেটওয়ার্ক নেম এবং ওয়্যারলেস পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো আমি আমার ওয়াইফাই নেম বসাবো, এখানে আমার চ্যানেলের নাম দিতেছি MTBWIFI। সো পাসওয়ার্ড দেব এখানে আপনাদের বোঝানোর জন্য আমি 1 থেকে 8 পর্যন্ত দিতেছি, কিন্তু আপনারা যে কাজটি করবেন 8 ক্যারেক্টারের স্ট্রংলি একটি পাসওয়ার্ড এখানে দিবেন। সো আমি 1 2 3 4 5 6 7 8 1 থেকে 8 পর্যন্ত দিলাম এবং এখানে দেখেন বলতেছে আপনি সেট ওয়াইফাই পাসওয়ার্ড অ্যাজ রাউটার অ্যাডমিন পাসওয়ার্ড। আপনি কি এই পাসওয়ার্ডটি অ্যাডমিন পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে চান? সো আমি এখানে এগ্রিতে ক্লিক করব এবং নেক্সটে আমরা যখন রাউটারে লগ ইন করবো এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। সো এখানে আমি সেভ দিলাম। সো দেখেন আমাদের রাউটারটি কিন্তু কনফিগারেশন হয়ে গেছে। ইন্টারনেট আমার আইএসপি টু রাউটার কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস পাইতেছে এখন। সো দেখেন আমাদের ইন্টারনেট কিন্তু চালু হয়ে গিয়েছে। সো আমরা ইউটিউব ব্রাউজিং করে দেখি যে আমাদের ইউটিউব চলে নাকি। সো দেখেন আমাদের ইউটিউব কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে। সো এখন আমরা রাউটারের ইন্টারফেসের সাথে পরিচয় হব এবং কিভাবে কোন টুলসের মাধ্যমে কোন সেটআপের মাধ্যমে আপনারা রাউটার কনফিগার করতে কোন কনফিগার করতে পারবেন, A to Z প্রসেসিং আমি আপনাদেরকে দেখাবো। সো এটা আমাদের রাউটারের ইন্টারফেস। দেখেন আমার কিন্তু এখান থেকে আমরা ক্লায়েন্ট দেখতে পারবো কয়জন আমার রাউটারের সাথে কানেক্টেড আছে। সো অনলি আমার ডেস্কটপ কানেক্ট আছে, এটা আমার ডেস্কটপের আইপি এবং ম্যাক অ্যাড্রেস। এবং এখান থেকে যে আপনারা যে কাজটি করতে পারবেন, আপনি
স্পিড যে কোনো ইউজারকে আপনি স্পিড লিমিট করে দিতে পারবেন। সো এখানে আপনি যে যে ব্যান্ডউইথটি দিতে চান ওই ইউজারকে চালানোর জন্য, সো এটা আপনি এখানে দিলেই, এখানে সেভ দিলেই, এখানে আপনি আপলোড এবং এখানে ডাউনলোড দিবেন যে কত সে ডাউনলোড করবে, কত আপলোড করবে, দিয়ে ওকে দিলেই কিন্তু সেই কাজটি আপনার হয়ে যাবে। এখান থেকে আপনি আরেকটি কাজ করতে পারবেন, যে কোনো ইউজারকে আপনি চাইলে ম্যানুয়ালি ব্লকও করতে পারেন। সো আমি ব্লক করব না, যেহেতু আমি আপনাদেরকে পুরো সেটআপগুলি দেখাবো। সো এখান থেকে আপনি ম্যানুয়ালি আপনার রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে আপনি যেমন এই যে এখানে আছে এমটিবি ওয়াইফাই, এখানে যদি আপনি যে কোনো নাম দিয়ে যদি এখানে সেভ দেন, আপনার রাউটারটি কিন্তু সেই নামে ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবেন। এবং এখান থেকে আপনি পাসওয়ার্ডও আপনি পরিবর্তন করতে পারবেন। আমি 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিয়েছি, সো এটা আপনি এখান থেকে করতে পারবেন। এবং এখান থেকে আপনি চাইলে আপনার রাউটারের যে নেম, যেটা আমরা ওয়াইফাই কানেক্ট করলে শো করে, যেমন আমি যদি আমার রাউটার কানেক্ট করি কোনো ডিভাইসের সাথে বা ফোনের সাথে, এই এমটিবি ওয়াইফাই কিন্তু শো করবে। আপনি চাইলে কিন্তু এটা নাও দেখাইতে পারেন, এটা হাইড করেও রাখতে পারেন। সো এখানে হাইডে যদি আপনি ক্লিক করেন এবং এখানে সেভ দেন, তাহলে কিন্তু আপনি রাউটারের নেম কিন্তু হাইড হয়ে থাকবে, কেউ দেখতে পারবে না যে এখানে কোনো ওয়াইফাই রাউটার আছে কিনা। আর এখান থেকে আপনি অবশ্যই WPA2PS কে এটা সিলেক্ট রাখবেন, এটা সিকিউরিটি পারপাসের জন্য। কেউ আপনি রাউটার হ্যাক করতে চাইলে বা পাসওয়ার্ড ট্রাই করলে এটা কাজ করবে না। সো এখান থেকে আপনি চ্যানেল উইডথ সিলেক্ট করতে পারেন। আপনার যদি রাউটারের ফ্রিকোয়েন্সি বেশি লাগে, অর্থাৎ 20 মিটার আছে, আপনি ফ্রিকোয়েন্সি 40 মিটার দরকার, সো এখান থেকে আপনি যদি এই 20 মেগাহার্টজ করে যদি আপনি এখান থেকে সেভ দেন, সেক্ষেত্রে আপনার রাউটারের ফ্রিকোয়েন্সিটাই বৃদ্ধি পাবে দ্বিগুণ। সো আমি এটা করব না, আমার 40 মেগাহার্টজ এটাই ভালো, কারণ আমার বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমার বেশি স্পিডের দরকার, যেন স্মুথলি আমি স্পিডে ইন্টারনেট চালাতে পারি। সো এখান থেকে যে চ্যানেল অটো সিলেক্ট করা আছে, এখান থেকে আপনি আপনার রাউটারের চ্যানেল পরিবর্তন করতে পারেন। সবচেয়ে বেটার চ্যানেল হলো 6 এবং 11, এই দুইটা চ্যানেলে আপনার ইন্টারনেট পারফরমেন্স ভালো দেয়। সো এটা আপনি অবশ্যই 11 বা 6 সিলেক্ট করে রাখবেন। এই ক্ষেত্রে আপনি রাউটারের ওভারল্যাপিং যে আর আদার্স নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটিটা ম্যাচ করবে না, স্মুথলি আপনার ইন্টারনেট চলবে। এবং এখান থেকে আপনি যদি চান 5 গিগাহার্টজের ওয়াইফাই নেম, পাসওয়ার্ড A to Z এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। যেমন 5 গিগাহার্টজ, এখানে দেখেন চ্যানেল উইডথ দেওয়া আছে 8T। সো এটাই বেস্ট, কারণ এতে আপনি ভালো একটা পারফরমেন্স ডেট ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। সো এগুলো আমি সব কিছু এই অবস্থায় রাখবো। এবং আমরা এখন যাব আদার্স যে সেটিংগুলো আছে রাউটারে, যেমন এখান থেকে আপনি আপনার রাউটারের ল্যান আইপিটি পরিবর্তন করতে পারবেন। যেমন আমরা যে ল্যান দিয়ে রাউটারে প্রবেশ করেছি, যেমন 192.168.1.1, এটা এই ল্যান আইপিটি এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে যদি আপনি 1-এর জায়গায় 5 দেন, সেই দেওয়ার পরে যদি এখানে সেভ দেন, তাহলে কিন্তু আপনি রাউটার থেকে রিডাইরেক্ট করে বের করে দিবে এবং আবার এই 5 আইপি দিয়ে কিন্তু আপনাকে রাউটারে প্রবেশ করতে হবে। সো আমি আপনাদেরকে দেখাইতেছি, যেমন এখানে আমি 5 দিলাম, সেভ দিলাম, দেখেন আমার রাউটারটা কিন্তু রিবুট নিতেছে এবং আমার রাউটারের আইপিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনারা লক্ষ্য করবেন যে আমার রাউটারের আইপি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আমার রাউটারটি রিবুট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। দেখেন আমাদের রাউটারটি কিন্তু রিবুট হয়ে গিয়েছে এবং আমাদের কিন্তু আর অ্যাক্সেস করতে দিবে না এই 192.168.1.1 এই আইপি দিয়ে। সো আমরা নেক্সট যে আইপিটি দিয়েছি, সেই আইপি দিয়ে আমরা আমাদের রাউটারে লগ ইন করবো, 192.168.1.5 এবং ইন্টারে ক্লিক করব। দেখেন আমরা আমাদের রাউটারে কিন্তু
লগইন পেজে চলে এসেছি। সো এখানে আমরা পাসওয়ার্ড দিব, অ্যাডমিন পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 এবং লগইনে যদি আমরা ক্লিক করি, দেখেন আমরা কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আবার রাউটারে আমরা লগ ইন করলাম। সো এখন আমরা যে অপশনগুলো দেখব, যেমন এখানে হোম, এটা আপনাদের হোম, এবং এই যে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে আপনি অনেকগুলো ইন্টারফেস পাবেন। যেমন এখান থেকে আপনি গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, এবং এই ইন্টারনেট থেকে আপনি কিন্তু ম্যানুয়ালি সেম আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি রাউটারটাকে কনফিগার করতে পারবেন। এখান থেকে আপনি গেস্ট নেটওয়ার্ক কনফিগার করতে পারবেন, এবং এখান থেকে ডাব্লিউএসপি মোড কনফিগার করতে পারবেন, এবং এখান থেকে আপনি অপারেশন মোড, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, দেখেন আপনাদেরকে দেখাই। এখান থেকে আপনি রাউটারের আপনি সেটআপ চেঞ্জ করতে পারবেন, আপনি কোন মোডে রাউটারটাকে চালাইতে চান, রাউটার মোডে নাকি অ্যাক্সেস পয়েন্ট মোডে, নাকি ডাব্লিউআইএসপি মোডে, নাকি রেঞ্জ এক্সটেন্ডার মোড। এই মোডগুলো হলো অ্যাক্সেস পয়েন্ট যদি আপনি চালাইতে চান, সেই ক্ষেত্রে আপনার কেবল থ্রু আপনি রাউটারটাকে 70 থেকে 80 মিটারের মধ্যে আপনি কানেক্ট করতে পারবেন, কেবল থ্রু ল্যান টু ওয়ানের মাধ্যমে। এবং রেঞ্জ এক্সটেন্ডার মোডে যদি আপনি আপনার রাউটারটাকে কনফিগার করতে চান উইদাউট কেবল, অর্থাৎ 30-40 মিটারের মধ্যে, যেমন আপনার বাসায় আছে, পাশের বাসায় আপনার কোনো ভাই ভাতিজা বা কেউ আছে, তাকে আপনি ইন্টারনেট দিবেন কেবল ছাড়া, তার বাসাতে শুধু রাউটার আর চার্জার একটা থাকলেই হবে। সো এই রেঞ্জ এক্সটেন্ডার মন্ত্র এইভাবে কাজ করে। যেমন যেখানে আমি ক্লিক করেছি, আমার আশেপাশে থাকা যতগুলি নেটওয়ার্ক আছে এখানে কিন্তু শো করছে, এবং এখান থেকে যদি আমি কানেকশনে যাই, কানেকশনে যাওয়ার পরে যদি ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি এখানে বসে দেই, তাহলে কিন্তু উইদাউট কেবল আমার রাউটারটি কনফিগার হয়ে যাবে, এবং উইদাউট কেবল আমি রাউটারটি চালাইতে পারবো, ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো, আশেপাশে থাকা যে কোনো আমার নেটওয়ার্ককে এর সাথে আমি কানেক্ট হতে পারবো। সো নেক্সট আমরা যাব অ্যাপ্লিকেশন। সো এই অ্যাপ্লিকেশন থেকে আপনি আরও অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে অ্যাক্সেস কন্ট্রোল, ভিপিএন, টার্নেল, এগুলো আপনাদের দরকার নাই। এখানে যেমন এই রিমোট অ্যাক্সেস, এটার মাধ্যমে আপনি আপনার আইএসপি আন্ডারে থাকা যে কোনো ওয়াইফাই থেকে আপনি রাউটারটিকে আপনি অ্যাক্সেস করে কন্ট্রোল করতে পারবেন। যেমন রিমোট অ্যাক্সেস কিভাবে করতে হয়, সো এখানে সব কিছু আপনি সেম থাকবে। সো এখানে যে ওয়ান পোর্ট আছে, সো এখানে শুধু আপনি 8080 এই পোর্টটি দিয়ে দিবেন, এবং সবগুলোতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন এবং সেভ দিয়ে দিবেন। সেভ দিলে আপনি আপনার যে কোনো নেটওয়ার্ক থেকে, আপনার আইএসপির আন্ডারে থাকা যে কোনো নেটওয়ার্ক থেকে এই রাউটারটিকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো এখানে আরেকটা অপশন আছে খুব গুরুত্বপূর্ণ, যেমন স্কিউ, অর্থাৎ যেটার থ্রু আমরা আমাদের ব্যান্ডউইথটাকে ম্যানেজ করতে পারবো, কাকে কতটুকু দিয়ে চালাবো। এই স্কিউস থেকে আপনি কিন্তু সেই কাজটি করতে পারবেন। এখানে কিউস ইনেবল করবেন, এবং এখানে ব্যান্ডউইথ লিমিট করে দিবেন 1 MB 2 MB। এইটাও কিন্তু এই রাউটার থেকে আপনি ডাউনলোড আপলোড স্পিড লিমিট করে দিতে পারেন। সো আমি এটা করব না, আপনাদেরকে শুধু জানাই রাখলাম। এবং টুলস থেকে আপনি আরও বিভিন্ন অপশন পাবেন, যেমন এখান থেকে আপনি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এখান থেকে রিবুট শিডিউল, এটা একটা গুরুত্বপূর্ণ, যেমন অনেক সময় আইএসপি আপনাকে নেট স্লো হওয়ার পরে যখন আপনি ফোন করেন তখন বলে যে আপনার রাউটারটা অফ করে অন করেন। সো এটা আপনার করার দরকার নেই। সো এখানে আপনি রিবুট শিডিউল করে দিবেন যে আপনি কোন টাইমে এই রাউটারটাকে রিবুট করতে চান। যে কোনো রাতে 2টা-3টার পরে আপনি রাউটারের যে ওই টাইমে আপনি ঘুমান, ওই টাইমে এটা রিবুট শিডিউল অ্যাড করে দিবেন, বা আপনি প্রতিদিন এটা করতে পারবেন একই টাইমে, বা সপ্তাহে একদিনও আপনি
করতে পারবেন। সো এখান থেকে আপনি সেই টাইমটি সেট করে দিবেন, দেওয়ার পরে এখানে সেভ করবেন, তাহলে কিন্তু আপনার রাউটারে আপনি রিবুট শিডিউলটা করতে পারবেন। বারবার বন্ধ করার ঝামেলাটা আপনার থাকবে না। এবং এখান থেকে আপনি আপনার ফার্মওয়্যার আপডেট করতে পারবেন। এই রাউটারের নতুন কোনো ফার্মওয়্যার ভার্সন আসলে এই ভার্সনটি আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। ওটা শুধু আপনি নেটিসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন এবং এখানে ব্রাউজারে ক্লিক করবেন এবং ফাইলটি দেখিয়ে দিবেন এবং ওপেনে ক্লিক করবেন। করার পরে আপনি যদি আপলোডে দেন তাহলে কিন্তু আপনার রাউটার আপডেট হয়ে যাবে। এবং এখান থেকে আরেকটা ফিউচার আছে, এখান থেকে আপনি অনলাইনও আপডেট অটোমেটিক্যালি করতে পারবেন। সো এটাই সবচেয়ে বেটার, আপডেট অফ দ্য লেটেস্ট ফার্মার ভার্সন অটোমেটিক্যালি। এইটা আপনি ক্লিক করে এখানে ওকে দিলে আপনি চেক করলে আপনি পেয়ে যাবেন যে আপনার রাউটার যদি থাকে তাহলে এটা হবে, না হলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন আমরা যেটা দেখব, এখান থেকে রেস্টোর, এখান থেকে আপনার রাউটার রেস্টার্ট দিতে পারবেন, এখান থেকে টাইম সেট করতে পারবেন, এখান থেকে আপনি রাউটারের সিস্টেম লগ দেখতে পারবেন, রাউটার ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন। এখন আমরা যে কাজটি করব, রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন করব। সো আমি এখন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিব এখানে রাউটারের ADMIN11 সো দেওয়ার পরে সেভ দিলে কিন্তু সরি আমাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে বলেছে। সো আমি এখানে রাউটারের স্ট্রং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম admin11@admin11@। তো এখন কিন্তু আমার রাউটার অ্যাডমিন পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখেন আমাকে কিন্তু রিডাইরেক্ট করে তারা বের করে দিয়েছে রাউটারের লগইন পেজ থেকে। সো এখন আমি আমার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে রাউটারে প্রবেশ করবো, ADMIN11@। পুনরায় আমি আমার রাউটারে লগ ইন করেছি। সো এই টুলসের মধ্যে থেকে আপনি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন। সো এটা অ্যাপসের জন্য এই ডিপ ওয়াইফাই, এটা অ্যাপস দিয়ে আপনি রাউটারটাকে কন্ট্রোল করতে পারবেন যে কোনো জায়গা থেকে। সো এটা যদি আপনি চান তাহলে করতে পারেন, বা নেক্সট যদি আপনারা চান এই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দেব। সো মোটামুটি সব অপশন রাউটারের মেইন যে অপশনগুলো আপনি টুলস এবং অ্যাপ্লিকেশনের মধ্যেই পেয়ে যাবেন। এবং এই যে অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি রিমোট ম্যানেজমেন্ট, পোর্ট ম্যাপিং, ডাইনামিক ডিএনএস, এখান থেকে আপনি ম্যানুয়ালি আপনার রাউটারের ডিএনএস ইউজার নেম পাসওয়ার্ড সেট আপ করে দিতে পারেন, বা এখানে নেটওয়ার্ক থেকে আপনি ইন্টারনেটে যাওয়ার পরে আপনার রাউটারের ম্যানুয়ালি ইউজার নেম পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে আপনার আইএসপির সাথে আপনি কানেক্ট হতে পারেন। এবং হোম থেকে আপনি আপনার রাউটারের স্ট্যাটাস দেখতে পারবেন এখান থেকে ক্লায়েন্ট। সো এই তো ছিল মূলত ভিডিও। সো আশা করি এই ভিডিও যদি আপনি দেখেন এই নেটিস AC1200 NC21 রাউটারের বস হয়ে যাবেন এবং আপনি নিজে আপনার রাউটারটাকে কন্ট্রোল করতে পারবেন। সো আশা করি সকলে বিষয়টি বুঝতে পারছি। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসলে নোটিফিকেশনটি আপনারা সবার আগে পেয়ে যান। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।